বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৪-এর গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ এনে দিয়েছে তা হাতছাড়া করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন সরকার প্রধান। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনার ছায়ায় সুনিবিড় প্রাকৃতিক পরিবেশে দেশবাসীর উদ্দেশ্যে পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভ নববর্ষ। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। এ সময় তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ করে দিয়েছে তা হারানো যাবে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই এবারে নববর্ষের অঙ্গীকার বলেও মন্তব্য করেন তিনি। ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। নতুন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এবারের নববর্ষে বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনে এগিয়ে চলার আহ্বান জানান সরকার প্রধান। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এসব ঐতিহ্যকে শুধু নিজেদের মধ্যে না রেখে ছড়িয়ে দিতে হবে বিশ্ব দরবারে। আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।